যখনই রান্নাঘরে রান্না করতে যাই তখনই মানে একটা চিন্তা তো মাথায় ঘোরাঘুরি করেই, মানে কি সবজি এখন রান্না করব, তার উপরে সবজির এত দাম আর কি বলবো। মানে সবজির দাম শুনলেই মানে মাথা ঘুরে আর কি, মনে হয় যে শুধু শুধু মানে ভাত খাই, আর শুধু শুধু তো ভাতও খাওয়া যাবে না, সবজি তো লাগবেই। তো সবজির দাম শুনে তো সেরকমই মনে হচ্ছে যে সবজি ছাড়াই ভাত। আর তোমরাই বলো তো বন্ধুরা, এদিকে সবজির এত দাম, তার উপরে মানে সবজি সকাল বিকাল তো সবজি ছাড়া মানে পেটে ভাত ঢুকেই না, তো সবজি তো লাগবেই। তো মানে শুকনো ভাত একদম মানে মুখেই যাবে না আর এরকম মানে অবস্থা। তো বন্ধুরা, কালকে রাত্রেবেলা সবজির দোকান থেকে নিয়ে আসছি, মানে আমাদের বাড়ির পাশে একদম সবজির দোকানটা, তো সেখান থেকে নিয়ে আসছি একটা গোটা লাউ। তোর গোটা লাউটার দাম হচ্ছে 40 টাকা, আর হাফ কিলোর মতো পটল নিয়ে আসি, তো পটলের দাম হচ্ছে 25 টাকা। মানে ভাবা যায় 1 কিলো পটলের দাম 50 টাকা, এত দাম সবজির আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে সকাল 11টা, আর আমি দেখো এখানে চাল ধুয়ে নিচ্ছি। তো কালকে রাত্রে যে পটল নিয়ে আসছি আর লাউ নিয়ে আসছি, তো লাউটা কেটে নিয়েছি, তো লাউটা ঠিকঠাক মতো এখনো কাটা হয়নি। তো লাউটা আগে ভালো করে ধুয়ে নেব, তারপর কাটবো, লাউর ঘন্ট বানাবো। আর হচ্ছে পটলটা কেটে নিয়েছি, তো পটলের ভাজা করব। তো বন্ধুরা, আমি এখানে চাল আর সবজিটা ভালো করে ধুয়ে নেই, আর তোমরা ততক্ষণে বলো যে তোমরা সবাই কেমন আছো। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তাই তো তোমাদের সামনে চলে আসলাম আরেকটি নতুন মিনি ব্লগ নিয়ে। তো আশা করছি আমার এই মিনি ব্লগটি তোমাদেরকে খুব 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 ভালো লাগবে। তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখো। আর কি বলতো, আমি যখন এই ব্লগ ভিডিওগুলো করি, মানে তখন আমি ভাবি যে তোমাদের সামনে মানে একদম সামনাসামনি ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু পারি না। কিন্তু আমি চেষ্টা করেছি, মানে অনেক কয়েকবার চেষ্টা করেছি সামনাসামনি মানে ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে কথা বলার, কিন্তু পারিনি। আর বন্ধুরা, তোমরা সবাই একটু প্লিজ কমেন্ট করে জানিও যে আমার এই ব্লগগুলি তোমাদের কেমন লাগে। তো আমি অনেক ভালো করে ব্লগ করার চেষ্টা করি, জানি না কেমন লাগে তোমাদেরকে, আর অনেক মানে ভালো করে কথা বলার চেষ্টা করি। তো জানি না আমার কথাগুলো কেমন লাগে তোমাদেরকে। তো মানে কথার মাধ্যমে হয়তো অনেক কিছু ভুল হয়ে যায়, তো তোমরা সবাই একটু প্লিজ, আমার যদি মানে কথার মাধ্যমে ভুল হয়ে যায় তো ভুলগুলো কিছু মনে করো না, আর ভুলগুলো মানে যেখানে যেখানে আমার ভুল হচ্ছে একটু ভুলগুলো ধরিয়ে দিও। আমি সকাল সকাল বানিয়ে নিয়েছি সুজি, আর সুজি খেতে আমার মেয়ে দুটো এত ভালোবাসে আর কি বলবো। মানে সুজি পেলে ওরা মানে কিছু মানে ভাতেরও মানে কোনো খবর করে না। তো মানে সুজি বানিয়েছি, সুজি বানিয়ে সবাই খেয়েছি। আমার বড় সুজি খেয়ে কাজে চলে গেছে, আর মেয়ে দুটো খেয়েছে, আবার টিফিনে ভরে নিয়ে চলে গেছে স্কুলে। তো স্কুল থেকে ওরা আসবে, এদিকে আমার বড় খেতে আসবে, মানে দুপুরে ভাত খেতে আসবে বাড়িতে, তাই মানে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আকাশের অবস্থা সেরকম একটা ভালো না, তো অনেক কাপড় ছিল কালকের, মানে কাপড় ধুয়ে দিয়েছি। তো এদিকে মানে কালকের কাপড়গুলো তো মানে অতটা মানে শুকায়নি আর কি, একটু মানে হালকা হালকা ভেজা ছিল, তো রোদে দিয়ে দিয়েছি। সকালবেলা বেশ ভালোই আকাশটা ছিল, আর এখন দেখো আকাশে মেঘ জমেছে, তো মনে হচ্ছে মানে বৃষ্টি হবে। তো আর কি বলতো, চলে যাচ্ছে ঘরে। তো ঘরে এখানে মেঝেতে বসে এই যে দেখো লাউটা মানে ঠিক মতো কেটে নিইনি, তো ঠিক মতো এখন লাউটা কেটে নেব। লাউটা কেটে নিয়ে তারপরে একসঙ্গে সব কিছু মানে কাটাকাটি করে নিয়ে চলে যাব একদম রান্না করতে। না বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, তবুও মানে আমাদের ঘরে না মানে গরম লাগে, কি বলতো, এর মধ্যে আবার লাইনটা চলে গেছে, আর এখন আবার ঘরে ঢুকে দেখলাম যে লাইনটা আসছে। তো দেখো এখানে মানে সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি, আর লাউটা শুধু মানে লাউটা কাটা বাকি আছে, তো লাউটা তাড়াতাড়ি করে কেটে নেব। তো ফ্যানটা চালিয়ে এখানে বসে পড়বো লাউটা কাটতে। মানে আমাদের ঘরে মানে গরম লাগে আর কি বলবো, মানে বেশি গরমও না, মানে তবুও মানে হালকা করে ফ্যানটা চালিয়ে দিলেই মানে বেশ ভালো লাগে। তো ঘরের মানে থাকা যায় না ফ্যান ছাড়া, মানে ফ্যানটা একটু চালাতে হবেই। তো দেখো লাইনটা আসছে, তো এখানে আমি ফ্যান চালিয়ে দিয়েছি, আর ফ্যান চালিয়ে সবজিটা তাড়াতাড়ি করে কেটে নেবো। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি এদিকে ভাবছি যে রান্নাটা তাড়াতাড়ি করে নিই, কারণ মেয়ে দুটো স্কুল থেকে আসবে, আমার বড় খেতে আসবে কাজের থেকে, আমারও খুব খিদে পেয়ে গেছে। কিন্তু ভাবলাম একটা, আর সেটা কি আর হলো, কি বলতো, আমি গ্যাসে রান্না করতে গেছি, তো রান্না বসিয়েও দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখি গ্যাস একদম শেষ। তো কি আর করার, দেখো এখানে তাড়াতাড়ি করে উনুনের মধ্যে খড়ি দিয়ে উনুনটা ধরিয়ে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর পটল ভাজা আর সবজিটা আমার কিন্তু হয়ে গেছে, আর খেয়েও নিয়েছি। এখন বাজে প্রায় 4টা, আর আমার বর এসেছে, খাওয়া দাওয়া করেছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আর আমার মেয়ে দুটো চলে গেছে, ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর বাসনগুলো রেখে এসেছি কুয়োর পরে, কারণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে এখন আর বাসনগুলো মানে ধুবো না। তো আজকের এই ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে।